শাকিব খানকে সম্মান দেবদার, কেন কাজ করবো না শাকিব ভাইয়ের সঙ্গে। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজাটা। এখন আমরা কথা বলবো হচ্ছে এইভাবেই কিন্তু দেবদা বললেন। দেবদা খুব সুন্দরভাবে একটা বক্তব্য রেখেছেন, যদিও কপিরাইটেড ইস্যুর জন্য আমি দিতে পারবো না পুরো বিষয়টা। আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটার ডেসক্রিপশন বক্সে। প্রথমত বলি যে আমার খুব কাছের অর্জুন, ও আমাকে পাঠালো পুরো বিষয়টা। আচ্ছা, ও পুরো বিষয়টা তো পাঠিয়েছে, সেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তার সঙ্গে সঙ্গে আরও কিছু মোমেন্ট ও কিন্তু আমাদেরকে করেছে। তার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে খাদানের সুরিন্দা ফিল্মসের পক্ষ থেকে অ্যাওয়ার্ড কিন্তু দেবদা জিতে গিয়েছেন। আনন্দলোক অ্যাওয়ার্ড, এটাও খাদান জিতলো। মানে সিনেমা সমাবর্তন হতে পারে, আনন্দলোক হতে পারে, সব কিছু, মানে সব কিছু। কালকে দেখবে ফিল্মফেয়ারটাও হয়তো খাদানই জিতছে। তো এটা কিছু করার নেই ভাই। খাদানের অ্যাকশনে দর্শকের রিয়াকশন, গ্রেটফুল অ্যান্ড হাম্বেল টু হ্যাভ রিসিভড মাল্টিপল অ্যাওয়ার্ডস অ্যাট দ্য আনন্দলোক পুরস্কার 2025। সেরা অভিনেতা পেয়েছে দেবদা। আচ্ছা, সেরা গায়ক পেয়েছে রথিজিৎ ভট্টাচার্য কিশোরী, এবং সেরা নবাগত পেয়েছে ইদিকা পাল খাদান। সেরা গায়িকা পেয়েছে অন্তরা মিত্র কিশোরী। সেরা সিনেমা পেয়েছে খাদান, সুরিন্দা ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। দুর্দান্ত ব্যাপার। আনন্দলোক থেকে এতগুলো অ্যাওয়ার্ডও কিন্তু জিতেছে। মানুষের মনও তো জিতেইছে, তার সঙ্গে সঙ্গে অ্যাওয়ার্ডও জিতেছে। এর থেকে আনন্দের আর কী হতে পারে, তাই না? তোমরাই বলো বন্ধুরা। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেই শাকিব খানের সেই ইন্টারভিউ নিয়ে, যেখানে শাকিব খানকে নিয়ে কথা তোলা হয়। কারণ স্বাভাবিক, দুবাইয়ের ভিতরে প্রচুর বাংলাদেশি মানুষজনেরা আছেন। সেখানকার একজন মিডিয়া তিনি প্রশ্ন তোলেন যে কোনো দিন কি শাকিব খান এবং দেবদা একসাথে আসবেন। তো দেবদা একটা কথাই কিন্তু সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ভালো স্ক্রিপ্ট পেলে কেন নয়। তার ভিতরে কিন্তু কোনো ইগো নেই। আমি সবসময় বলি না, দেবদা এমন একটা মানুষ, তার ভিতরে কোনো ইগো নেই। সে কিন্তু কখনো বলে না, কেন ভাই, দুটো দেশের দুটো সুপারস্টারকে একসাথে আনা ইটস নেক্সট টু ইম্পসিবল ব্যাপার। বাট মানে তিনি তাও কত সহজ, মানে অবলীলায় বলে দিলেন, একদম জাস্ট মজায় মজায় বলে দিলেন, যেন ব্যাপারটা এরকম। দুটো দেশ এবং তাদের দুটো আলাদা আলাদা সুপারস্টার, তাদেরকে একসাথে আনা। দেখো, শাকিব খান এবং দেবদা কিন্তু আগেও একসঙ্গে বসেছেন, তারা আলোচনা করেছেন বিভিন্ন সিনেমা নিয়ে, ইন্ডাস্ট্রি গ্রোথের নিয়ে। তো কেউ বলতে পারে না যে কালকে চলে আসবেন কিনা একসঙ্গে। তবে হ্যাঁ, আমাদের দুটো দেশের সম্পর্ক তো খুব ভালো ছিল, এবং এখনও আশা করি আস্তে আস্তে ঠিক ভালো হয়ে যাবে। মানে এটা কিছু দিনের ব্যাপার, বাট আস্তে আস্তে ঠিকই ভালো হয়ে যাবে বাংলাদেশ এবং আমাদের দেশ। সেক্ষেত্রে শাকিব খান এবং দেবদা একসঙ্গে আসা, যেহেতু বাংলা ইন্ডাস্ট্রি, আলটিমেটলি বাংলা বলি আমরা সবাই, তো সেই কারণে একসাথে আসা কোনো অবাক বিষয় নয়। এবং দেবদা এটাই বলেছেন যে ভালো স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই। এবার দেখো, কালকেই চলে আসবে এটা এত ইজি না। দুই সুপারস্টারকে এক করা মানে বিশাল ব্যাপার। সেখানে স্ক্রিপ্ট সেরকম হতে হবে, ভালো স্ক্রিপ্ট, ভালো গল্প, এবং পুরো বিষয়টা ভালো এটার পিছনে কিন্তু শাকিব খানও দৌড়াচ্ছেন, এটার পিছনে কিন্তু দেবদাও দৌড়াচ্ছে যে কী করে ভালো করা যায়, বাংলা ইন্ডাস্ট্রিকে উন্নতি করা যায় সেই জায়গাটা। এবং বাংলাদেশের দর্শকদের এটাই বলছেন যে বাংলা ছবি দেখুন, ভালো বাংলা ছবি দেখুন, যেটা রিভিউ ভালো পাবেন সেটা দেখুন। এটাই দেবদা কিন্তু উদ্দেশ্য করে বলেছেন। ইদিকা পালের কথা বলে নিই একটুখানি। ইদিকা পাল নিয়ে অনেকের অনেক কনফিউশন তৈরি হয়েছে, বাট আমার মনে হয় এই কনফিউশনটা প্রথম দিনই তো কেটে গেছিলো। কারণ ইদিকা পাল তখনই তো বলে দিয়েছিল পুরো তাকে যে চুজ করার যে প্রসেসটা, সেটা মানে এবিপি আনন্দ হোক বা আমাদের এখানকার যত বড় বড় নিউজ আছে, তাদের লাইভ সেশনে বসে, তাদের স্টুডিওতে বসে ইদিকা এবং দেবদা দুজনেই এই কথাগুলো বলে দিয়েছিল। যে ইদিকা বলে দিয়েছিল যে আগে সে খাদান সাইন করেছে এবং দেবদা তাকে চুজ করেছে ইনস্টাগ্রাম থেকে। ইয়েস, মানে ইনস্টাগ্রামে তাকে দেখে চুজ করেছে। সে আগে কি সিরিয়াল করেছে বা আগে কী করেছে সেসব তার দেখা নেই। এবং প্রিয়তমার হওয়ার আগে থেকে কিন্তু খাদান নিয়ে চর্চা চলছে। তোমরা যারা জানো তারা জানবে নিশ্চয়ই যে প্রজাপতি ছবি রিলিজ, মানে প্রজাপতির যে রিলিজ, সেই সময় মানে তার আগে থেকে কিন্তু কোল মাফিয়া নিয়ে দাদা একটা কাজ করছিল, এটা নিয়েও কথা উঠছিল। তো অনেক দিন ধরেই খাদান নিয়ে মানে পরিকল্পনা চলছে, কাজকর্ম চলছে। সেই সময় ইদিকা পাল লকড হয়েছিল, কিন্তু ফর্চুনেটলি সে আগে মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করেছেন প্রিয়তমাতে, যে কারণে তার প্রথম নবাগত হিসেবে, আর আমাদের ইন্ডাস্ট্রিতে তো প্রথম ফার্স্ট ফিল্ম তার এটা খাদান, সে কারণে তিনি ফার্স্ট নবাগত হিসেবে আমাদের ইন্ডাস্ট্রিতে এটা প্রথম প্রিয়তমা তিনি করেছেন। যেহেতু প্রিয়তমার পরবর্তীতে এটা রিলিজ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সাইন করেছেন এই ছবিটাই কিন্তু আগে, তাই এইটা আর কি তার প্রথম ছবি হিসেবে গণ্য করা উচিত ইদিকা পালের আর কি। এরকম শাহরুখ খানের জীবনেও আছে যে প্রথম ছবি একটা মানে তার শুটিং হয়ে গেছে, সব কিছু হয়েছে, রিলিজ হতে হতে দেরি হয়েছে, এরকমটা হয়, মানে এরকম মজার ব্যাপার। এবং শাকিব খানের প্রতি দেবদার যে রেসপেক্ট,
সেটা সবসময় আমরা দেখতে পাই। শাকিব খান দেবদা যতটা রেসপেক্ট করেন, শাকিব খান দেবদাকে যতটা রেসপেক্ট করেন, এই দুটো বিষয় নিয়ে না আমার ভীষণ ভালো লাগে। মানে এগুলো দেখলেও ভালো লাগে, ভীষণ হয় যে মানে শাকিব খানও যখন আমাদের এখানে আসেন, জিদ্দাকে, বুম্বাদাকে, দেবদাকে সবাইকে কত রেসপেক্ট করেন, কত সুন্দর সুন্দর কথা বলেন। দেবদাও এক্স্যাক্টলি সেম। যখন দুবাইয়ের মাটিতে থাকেন, তাকে যখন শাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয় বা ইত্যাদি করা হয়, তিনি কিন্তু এ করেন। এবং মানে দেবদা যখন প্রিয়তমা দেখেছে তখন বলেছে যে ভালো লেগেছে তার। মানে এই কথাটাও তিনি বলছেন যে ইদিকাকে তার ভালো লেগেছিলো, সেই কারণেই সে আরও বেশি কনফিডেন্ট হয়ে যায় পুরো বিষয়টার ভিতরে। ভালো লাগলো, এই পুরো বিষয়টা ভালো লাগলো। খুব সুন্দর একটা আলোচনা হয়েছে। এবং আমি বললাম না, ভিডিওর মানে দেবদা কী বলেছেন সেটা ডিসক্রিপশানে দেবো। তো দেখো, আজকে বললে কালকে হয়ে যাবে না দেব শাকিব খান একসাথে, কিন্তু এটা তো সত্যি কথা যে দেবদা নিজে অন্তত বললেন। এটা একটা অসম্ভবকে সম্ভব করা না, এটা অসম্ভব যে দুটো সুপারস্টার, এবং যেখানে নিজের দেশের সুপারস্টারের সাথে একসাথে হতে পারছে না দেবদা, সেখানে মানে বাংলাদেশের সুপারস্টার তার সাথে একসাথে হওয়া খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। কিন্তু ওই যে বললো ভালো স্ক্রিপ্ট, কেন নয়, ভালো স্ক্রিপ্ট এলে সব পসিবল। ভালো স্ক্রিপ্ট এলে দেব যিশু যদি একসাথে হতে পারে, ভালো স্ক্রিপ্ট পেলে শাকিব খান এবং দেবদাও একসাথে হতে পারে। খুব ভালো, মানে পুরো মজার একটা বিষয়। তো আমি অবশ্যই শাকিব খানকেও খুব রেসপেক্ট করি, বিং আ দেব ফ্যান। এবং বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আছেন যারা খাদান দেখতে চাইছেন। তারা কিভাবে দেখবেন আই ডোন্ট নো, সত্যি কথা বলছি আমি জানি না, কিন্তু তারা খাদান দেখতে চাইছেন। তাদের ওখানে যদি খাদান 2 কোনোভাবে রিলিজ করা যায়, খাদান তো আর হবে না। দেবদা ওটাও বলেছেন যে বাংলাদেশে কেন রিলিজ করা যাচ্ছে না, দুই দেশে রিলিজের যে চুক্তি রয়েছে, দেখো দুবাইতে রিলিজ করা যাচ্ছে কিন্তু বাংলাদেশে রিলিজ করা যাচ্ছে না। অথচ আমরা সবাই জানি যে মেজরিটি বাঙালি যেটাকে বলা যেতে পারে, সে বাংলাদেশে রয়েছে। কিন্তু এই যে প্রবলেম, এটা আমাদের ইন্ডিয়ান ছবি ওখানে রিলিজ করা যাচ্ছে না। তারপরে ভিসা টিসা নিয়ে আর কি, পরিমণি নিয়ে একটা সমস্যা হয়েছে, ইত্যাদি হয়েছে। এইসব নিয়ে বারবার প্রশ্ন করা হচ্ছে দেবদাকে। দেবদা একটাই কথা বলছেন, সম্পর্ক সব ভালো হয়ে যাবে, কিন্তু এই দুই দেশের চুক্তির জন্য কিন্তু আমরা রিলিজ করতে পারি না। এই চুক্তিগুলো গণ্ডগোলের, এগুলো সত্যি, মানে এগুলো সত্যি কষ্ট লাগে। কারণ এই চুক্তিগুলোর জন্য আমরা অনেক ছবি, মানে মির্জা অঙ্কুশদার রিলিজ হলো না, এই চুক্তিগুলোর জন্য চেঙ্গিজ রিলিজ হলো না, জিদ্দার ছবি। তো এইগুলো না খুব কষ্টকর, কারণ এই বড় বড় ছবিগুলো বাংলাদেশে গেলে, বাংলাদেশের ছবি আমাদের এখানে একই দিনে রিলিজ, তুফানি যদি একই দিনে রিলিজ হতো কত ভালো হতো, তাই না বলো বন্ধু? একই দিনে যদি দরদ রিলিজ হতো কত ভালো হলো, তাই না তাই না বলো বন্ধু? এবং আজকে বাংলাদেশের প্রত্যেকটা ছবি আমরা যদি একই দিনে এখানে দেখতে পেতাম, আমাদের ছবিগুলো প্রত্যেকটা ছবি যদি বাংলাদেশে একই দিনে রিলিজ করে দেখতে পেতো, বিশ্বাস করো বলছি, বাঙালিদের থেকে বড় শক্তি আর কিছু নেই। মোস্ট লার্জেস্ট প্রজাতি আমরা বাঙালিরা, এবং বাঙালিদের ভাষা সবথেকে বেশি, মানে আমরা সবথেকে বেশি বাংলা ভাষা শুনতে পাই আর কি, ক্যাপিটাল আর কি একটা জায়গা। তো এরকম একটা ক্যাপিটাল মানুষ, এবং কত লোক আছে বলো তো। আরে ছেড়ে দাও ভাই, সাধারণ হিসেব করো, বাংলাদেশে 10 কোটি, আমাদের এখানে 10 কোটি, 20 কোটি মানুষ শুধু বাংলা ভাষা, এবং প্রবাসী মেলালো ধরো আরও 2 কোটি, মানে 22 কোটি মানুষ শুধু ছবি দেখে। ভাই 1 টাকা করে সিনেমা দিলে একটা সিনেমার কালেকশন 22 কোটি টাকা হয়। তাহলে ভাবো যে তারা 22 কোটি লোক যদি 100 টাকা করে সিনেমার টিকিট কাটে, কত টাকার কালেকশন হতে পারে। জাস্ট ক্যান ইউ ইম্যাজিন? 22 কোটি ছেড়ে দাও, 22 কোটির ভিতরে আমি ধরলাম 10 কোটি মানুষ দেখবে, বাকি মানুষটা ফিল্টার আউট হয়ে যাক। যদি 10 কোটি মানুষ একটা বাংলা ছবি দেখে এবং 100 টাকা করে দিয়ে দেখে, কত টাকা কালেকশন হচ্ছে। বাঙালি সব পারে, শুধু আমরা এক হয়ে গেলে না, কোনো সাউথ, বলিউড, হলিউড কেউ টিকবে না আমাদের সামনে। তো এটা আমার মনে হয়। যাই হোক, তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।